ওয়েদারটা কীভাবে রোমান্টিক হয় এটা আমিও জানতে চাই। আমাকে কেউ একটু প্লিজ কমেন্টে একটু জানায়েন তো। বন্ধুত্ব না থাকলে প্রেম ভালোবাসা কোনোটাই থাকে না। সম্পর্কে প্যাশনেট থাকা উচিত, ডেফিনেটলি লয়াল অ্যান্ড প্যাশনেট থাকা উচিত, বাকিটা আল্লাহর হাতে। আমি আমার লাইফ নিয়ে ফুললি স্যাটিসফাইড অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। আমার সাথে যিনি আছেন তাকে সবসময় আমি শান্ত দেখি, আসলে কি সে শান্ত কিনা তার কাছ থেকেই জানবো। মারিয়া শান্ত, নামটি তো আসলে শান্ত, তুমি কতটুকু শান্ত? আমি তো বলেছি আমি শান্ত। মাঝে মাঝে একটু চঞ্চল হই, বাট মোস্ট অফ দ্য টাইম শান্তই। আচ্ছা, অনেকে হচ্ছে কস্টিউম, অর্থাৎ ধরো তুমি কোথাও যাচ্ছ বা কোনো একটা প্রোগ্রামে যাচ্ছ বা এখন যেমন মাঠে খেলা দেখতে এসছো, অনেকগুলো ড্রেস, হ্যাঁ কোনগুলো পরবা বা এমন, এই ক্ষেত্রে আসলে কি করো? আমি আমার যে কালার যেটা চোখে ভালো লাগে বা পরে ভালো লাগে সেটাই পরি। কয়েকটা পরে ট্রায়াল দিয়ে দেখি আর কি, সবসময় না, ইট ডিপেন্ডস। লাইক যদি খুব ইম্পর্টেন্ট কিছু কোথাও যাই তখন একটু বারবার দেখি যে আচ্ছা কোনটা, এটা না এটা, এটা না এটা। আচ্ছা, যেহেতু এবার সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে এবং সেখানে আমি তোমাকে দেখলাম পারফর্ম করতে, কেমন লাগছে আসলে ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট খেলা আউটডোরে, কেমন লাগছে? ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার আসলে ভীষণ ভালো লাগছে। আপনি ইভেন দেখলেন তো আমরা একটু আগে কিন্তু মানে আমরা জিতবো, ডেফিনেটলি আমরাই জিতবো। আমাদের মেয়েরা কিন্তু উড়াই দিচ্ছে। আমি অত ভালো খেলি না, বাট আমাদের টিমের মেয়েরা ভীষণ ভালো খেলে। উই ট্রাইড আ লট অ্যান্ড আপনারা দেখবেন ইনশাল্লাহ কাপ আমরাই নিব। তুমি কি বলতে চাচ্ছ যে মেয়েরা কি এবার ভালো খেলবে ছেলেদের থেকে? মেয়েরা ছেলেদের থেকে ভালো খেলবে এটা তো আসলে হয় না, মানে মেয়েদের তুলনায় মেয়েরা ভালো খেলবে কিনা অন্য টিমের মেয়েদের তুলনায় এটা বলতে পারেন, বাট ছেলেদের থেকে মেয়েরা কি ভালো খেলবে এটা কি আর হয় নাকি? মানে ক্রিকেট তো পসিবল না। আসলে আমি ওই খেলার মাঠ থেকে একটু জীবনের খেলা চলে যাই। জীবনে আসলে তুমি এই যে জীবনের তো একটা লাইফেরও একটা খেলা আছে, অর্থাৎ মানুষ বড় হয় বা প্রেমে জড়ায় অথবা বিয়ে হয়, তো এই ক্ষেত্রে আসলে জীবনের খেলায় তুমি কতটুকু জয়ী? হ্যাঁ, আমি আমার লাইফ নিয়ে ফুললি স্যাটিসফাইড অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। যেটাই হয়, যেটাই হচ্ছে, আমি জয়ী কিনা জানি না, বাট আই এম হ্যাপি। আচ্ছা, যেহেতু হ্যাপির কথা বললা, যে হ্যাপি থাকার আসলে উপায়টা কি? হ্যাপি থাকার উপায় হলো যে স্ট্রেস নেওয়া যাবে না। যেটাই হচ্ছে হোক, অ্যাম্বিশন থাকতে হবে, গোলস থাকতে হবে। তুমি কী চাও এটা তোমাকে জানতে হবে, সেই অনুযায়ী আগাও, কাজ করো, ঘুমাও, আড্ডা দাও, লাইফ অনেক শান্তির। আচ্ছা, বৃষ্টির দিন অনেকে আছে না বৃষ্টির দিনে ঘুমিয়ে থাকে বা খিচুড়ি রান্না করে খিচুড়ি খায়, তোমার আসলে এই ধরনের কোনো হ্যাবিট আছে কিনা? আমি বৃষ্টির দিনে আমার ভিজতে ভালো লাগে, মাঝে মাঝে ভিজতে ভালো লাগে, মাঝে মাঝে মাকে বলি, না বললেও মা রান্না করে। খিচুড়ি খেতে ভালো লাগে, ঘুমাতেও ভালো লাগে। ইট ডিপেন্ডস কোন দিন কোনটা করতেছি। লাইক সপ্তাহে যদি 4 দিন বৃষ্টি হয়, 4 দিন 4 রকম অ্যাক্টিভিটিস করবো। বৃষ্টির দিনে রোমান্টিক ওয়েদার, মানে ওয়েদারটা রোমান্টিক হয় কীভাবে, আমাকে সেটা একটু বলো। ওয়েদারটা রোমান্টিক হয় কী করে, এটা না, এটা এই সেম কোয়েশ্চেনটা আমারও, জানেন যে ওয়েদারটা কীভাবে রোমান্টিক হয় এটা আমিও জানতে চাই। আমাকে কেউ একটু প্লিজ কমেন্টে একটু জানায়েন তো, ওয়েদার কী করে রোমান্টিক হয় এটা আসলে আমি জানি না। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। এই ক্ষেত্রে আসলে কি তোমার ক্ষেত্রে হয়েছে যে এরকম রোমান্টিক ওয়েদার একটু চলো ঘুরে আসে, এরকম কেউ বলেছে কখনো? আমার তো ওয়েদার কি রোমান্টিক লাগে না, এখন আমি কিভাবে বলবো বলেন, আমার ওয়েদারকে রোমান্টিক মনে হয়। আচ্ছা, আমি যদি 3টা ভাগে ভাগ করি, বন্ধুত্ব, প্রেম এবং ভালোবাসা, এই 3টা ভাগে ভাগ করি, আসলে তোমার আসলে ফার্স্ট চয়েস কোনটি থাকবে? বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা। বন্ধুত্ব না থাকলে প্রেম ভালোবাসা কোনোটাই থাকে না। বন্ধুত্ব থাকাটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক কোনো রিলেশনশিপের ক্ষেত্রে যদি ভালোবাসা থাকে বাট বন্ধুত্ব না থাকে, রিলেশনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বাট ভালোবাসা কম থেকেও যদি বন্ধুত্ব থাকে, ওই সম্পর্কটা লং লাস্ট করা খুবই ইজি অ্যান্ড ওটা ভাঙার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, সেই প্রসঙ্গ ধরি আবার একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে এখনকার সময় যে বন্ধুত্ব টিকছে না, অনেক বেস্ট ফ্রেন্ড বলে যে যা আমার খুব বেস্ট ফ্রেন্ড, সেটাও টিকছে না। আবার অনেকে প্রেম করছে, সেই অনেক বছরের প্রেমও টিকছে না, এমনকি প্রেমের পরে সেই বিয়ে, যদি প্রেমের বিয়ে 10 বছরের প্রেমের বিয়ে হচ্ছে, সেটাও টিকছে না। এটা তোমার কি মনে হয় আসলে কেন, কোথা থেকে সমস্যা? এটা সমস্যা তো আসলে না, এটা
আমার দৃষ্টিতে এটা তো সমস্যার কিছু না। আমার কাছে যার কপালে যেটা থাকে সেটা না হয়ে যায়। আমরা আসলে চাইলেও অনেক সময় আমরা মনে করি যে 1 মাসের পরিচয়ে বিয়ে কিন্তু অনেক দিন টিকে যায়, আবার অনেক বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তো এইভাবে আসলে আমরা কেউই বলতে পারি না, সবই আল্লাহ জানে কার সম্পর্ক টিকাবে কারটা টিকাবে না। বাট আমাদের চেষ্টা রেখে, প্যাশন রেখে, সম্পর্কে প্যাশনেট থাকা উচিত, ডেফিনেটলি লয়াল অ্যান্ড প্যাশনেট থাকা উচিত, বাকিটা আল্লাহর হাতে।